স্বামী মাওলানা গোলাম রব্বানী, এই যে ইনি হলো আমার স্বামী। সে একটা মাওলানা বড় বড় বক্তৃতা দেয়, সে বড় বড় মাহফিলে বোঝায়, সে বলে যে স্ত্রীকে এমন ভাবে ভালোবাসবে, কিন্তু সে নিজেই আমাকে সেই মর্যাদাটা দেয় নাই। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কেন বলো যেটা তোমরা নিজেই করো না। আজকে বড় বড় ভাষণ, বড় বড় বক্তৃতা, বড় বড় সেমিনার, বড় বড় কনফারেন্স আমরা করে বেড়াই, অথচ আমাদের বাস্তবিক জীবনে আমরা সেই কাজটা করতে পারি না। আমরা বাস্তবিক জীবনে সেই চিত্র ফুটিয়ে তুলতে পারি না। এই যে যুক্তিবাদী হুজুরের কথা আপনারা শুনলেন তার ওয়াইফের মুখ থেকে, আজকে এই সামান্য একটু সম্মানের আশায়, দুটো ভাতের আশায়, পর্দা নিয়ে, হিজাব নিয়ে, স্বামী সন্তান নিয়ে, সংসার নিয়ে ব্যস্ত থাকার চিন্তা ভাবনা তার, কিন্তু তিনি কোনোভাবেই তার স্ত্রীকে মেনে নিচ্ছেন না। কেন নিচ্ছেন না? আজকে আমরা বক্তৃতা দিয়ে বেড়াই স্ত্রীদের সাথে এত ভালো ব্যবহার করতে হবে, এইটা করতে হবে, এইটা বলা সুন্নত, ওইটা করা সুন্নত, এটা করা যাবে না, এটা করা যাবে না, এক্সেট্রা এক্সেট্রা। এইটা যদি আমরা বাস্তবিকভাবে যদি ফুটিয়ে তুলতে না পারি, তাহলে এই কথাগুলি মানুষের সামনে বলে লাভ কী হবে? আল্লাহ পাক তো এই জন্যই বললেন যে তোমরা কেন এই কথাগুলি বলো যেটা তোমরা নিজেরাই করো না। সে কথাগুলি বলা তো একেবারেই অনর্থক। আজকে এই যে যুক্তিবাদী হুজুরের কথা বলছি, ইনি তার ওয়াইফ শুধুমাত্র তার সঙ্গে সংসার করবে, এই সংসার করার চিন্তা ভাবনা নিয়েই তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু তাকে আজকে ঠিক মতো দেখা হচ্ছে না, তাকে ভরণ পোষণ দেওয়া হচ্ছে না, তার যে চাহিদা সেটা কখনোই পূরণ করা হয় না। আজকে সোশ্যাল মিডিয়াতে সে কাবিননামা দেখাচ্ছে, তার ছবি দেখাচ্ছে। একজন মহিলা তো অযথা একজন মানুষকে অপবাদ দিতে পারে না। যদি তার মধ্যে সেই গুণাগুণ নাই থাকে, তাহলে একটা মানুষের উপর অপবাদ দেওয়ার আগে ন্যূনতম বোধ হলেও কয়েকটা বার ভাববে, তবেই সে এরকম ধরনের কাজ করতে পারে। আজকে আমরা সমাজের বুকে বড় ইসলামিক স্কলার, সমাজের বুকে একজন দাঈ আল্লাহ, লক্ষ লক্ষ টাকা নিয়ে তাফসির মোগ্রাম করে থাকি সারা বাংলাদেশ ব্যাপী, যার সুনাম সুখ্যাতি, আজকে সেই মানুষের ওয়াইফ যদি সোশ্যাল মিডিয়াতে এসে এমন কথাবার্তা বলে, তাহলে একটাবার চিন্তা ভাবনা করে দেখুন তো যে তার সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে, তার সম্মান কোথায় আছে। আজকে যদি আমরা এই মহিলার দিকটা চিন্তা করে দেখি যে একজন মানুষ, একজন ওয়াইফ তার স্বামীর উপরে ডিপেন্ডেন্ট, আর সেই স্বামী যদি তাকে না দেখে, সেই স্বামী যদি তাকে দেখভাল না করে, তাহলে তো এইটা কোনো স্ত্রীর পক্ষেই সম্ভব নয় যে এই কথাগুলি মানুষের কাছে গিয়ে বলবে। আজকে অত্যন্ত নিরুপায় হয়ে সে কিন্তু কথাগুলি বলছে। আজকে যুক্তিবাদী হুজুর, তার কথায় অনেক যুক্তি আছে, অনেক লজিক আছে। মেয়েদের স্বামী সেবা কিভাবে করতে হবে, মেয়েরা কিভাবে রাস্তাঘাটে চলে, পর্দাশীল নারীর ব্যাপারে ওয়াজ আছে, জাহান্নামী নারী কারা সে ব্যাপারে ওয়াজ আছে। তার অসংখ্য ক্যাসেট, অসংখ্য আলোচনা ইউটিউবে আপনারা দেখতে পাবেন। আমার কথা যে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমি বলছি না, তিনি একজন আলেম মানুষ, তাকে আমি শ্রদ্ধা রেখে ভক্তি করে তার প্রতি সম্মান রেখেই আমি কথা বলছি। সে প্রকৃতপক্ষে যদি এই মহিলাটাকে বিবাহ করে থাকে, অর্থাৎ তার তো কাবিননামা মহিলাটা দেখিয়েছে, আমরা যেহেতু এই রব্বানী হুজুরের কাছ থেকে আমরা এরকম কোনো কথা পাইনি, সুতরাং তাকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে এই যে মহিলাটা, এই যে বোনটা, তিনি একমাত্র আপনার উপরই ডিপেন্ডেন্ট। সুতরাং আপনার ওয়াইফ কিভাবে চলবে সেটা একমাত্র আপনার উপরে নির্ভর করে। আপনার সর্বমোট 3টা স্ত্রী, 3টা 4টা স্ত্রী থাকা ইসলামে দোষের কিছু নয়। ইসলাম 4 জন স্ত্রী পর্যন্ত হালাল করে দিয়েছেন, জায়েজ করে দিয়েছেন। সুতরাং বিবাহ আপনার থাকতে পারে, আপনি যদি হারাম কাজে লিপ্ত না হন, সেদিকে বিবাহ আপনার সামর্থ্য থাকলে আপনি করতেই পারেন। কিন্তু এই যে বউগুলি আপনি আপনার কাছে গিয়ে শরণাপন্ন হয়, কিন্তু আপনারা সেটাকে দেখেন না,
বরং আপনার ছোট ওয়াইফকে দ্বারা তাকে নির্যাতন করান, তার ফ্যামিলি থেকে এই বোনটাকে নির্যাতন করে, এগুলি সর্বমোট তার মুখের ভাষার কথাগুলি আমি বলতেছি। তাহলে এই যে বোনটা, এটাও তো আপনার স্ত্রী, এটাও আপনার স্ত্রী, আপনি যেই স্ত্রী দ্বারা নির্যাতন করেন সেটাও আপনার স্ত্রী। তাহলে আপনি এই স্ত্রীদের উপরে যে ইনসাফ, এই ইনসাফটা আপনার কোথায় গেল? আপনি তো এই ইনসাফগুলি করতে পারলেন না। সুতরাং এই যে বাংলার জমিনে যে আপনি স্কলার হয়ে যে দাওয়াত দিচ্ছেন, যে আলোচনাগুলি ফুটিয়ে তুলছেন, যে আলোচনাগুলি করেন মানুষ সমাজে, মানুষ তো জানে আপনি বড় একজন ভাইরাল বক্তা, আমরাও জানি আপনি ভাইরাল বক্তা। তাহলে এই যে বোনটার ওপর অবিচার, এটা করা আপনার কতটুকু যুক্তিসম্মত? এটা আপনার কাছে, আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন। তথাপি পুরো জাতির কাছে, পুরো জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন। ইসলাম আপনাকে সামর্থ্য দিয়েছে বলেই আপনি 4টা বিবাহ করতে পারেন, কিন্তু তাদের প্রত্যেকের দেখভালের দায়িত্ব তো গায়ের মানুষের নয়, নিঃসন্দেহে আপনার। সুতরাং আপনাকেই আপনার ওয়াইফগুলিকে দেখতে হবে। আজকে যদি আপনার ওয়াইফ এইভাবে বেপরোয়াভাবে লাগামহীনভাবে চলতে থাকে, সোশ্যাল মিডিয়াতে এসে আপনার বিরুদ্ধে যে কথাগুলি বলছে, এ কথাগুলি যদি প্রকৃত অর্থেই সত্য হয়, তাহলে আপনার মান ক্ষুণ্ণ হচ্ছে না? আপনার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়ালো? আজকে একজন স্ত্রীর প্রতি আপনি সুবিচার করলেন, আর একজন স্ত্রীর প্রতি আপনি অবিচার করলেন, এইটা তো ইসলাম শিক্ষা দেয় নাই। এইটা তো ইসলামের কোনো বিধি আচরণ হতে পারে না। একজন মুফাসসির, একজন দাঈ আল্লাহ, আপনি তো এগুলি সম্পর্কে ভালো জানেন। সুতরাং এই বোনটার প্রতি আপনার সুদৃষ্টি আমরা কামনা করছি, যাতে করে এই বোনটা আপনার সঙ্গে সংসার করতে পারে এবং পর্দার মাধ্যমে হালালভাবে জীবনযাপন করতে পারে। এটা আপনার প্রতি আমাদের দাবি। সুতরাং এই বোনটার প্রতি আপনি লক্ষ্য রেখে, এই বোনটার প্রতি আপনি পুনরায় আগে যেভাবে তার সঙ্গে আচরণ করেছেন, সংসার করেছেন, ঠিক তেমনিভাবেই সংসার করার জন্য আমাদের উদাত্ত আহ্বান। আপনার ওয়াইফ কিন্তু এরকম কথা বলছে যে সে দাবি চায়, সে বিচার চায়। ডক্টর ইউনূস স্যারের কাছেও সে কিন্তু বিচার চেয়েছে। তথাপি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, তারও কিন্তু শরণাপন্ন হয়েছে। সুতরাং যেই মহিলা এত দূর পর্যন্ত যেতে পারে, সে মহিলাকে আপনি একেবারে হেয়, তুচ্ছ, সামান্য ভাবলেও কিন্তু ভুল হবে। আপনার হয়তো টাকা আছে, টাকার বিনিময়ে আপনি কোর্টের যে ঝামেলাগুলি সেগুলি নিষ্পত্তি করতে পেরেছেন, কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, আল্লাহ কিন্তু মাথার উপরে আছে। আল্লাহ কিন্তু প্রত্যেকের অন্তর্যামী, প্রত্যেকের খবর জানেন। আজকে হয়তো টাকার বিনিময়ে আপনি দুনিয়ার আদালত, দুনিয়ার জেল হতে আপনি মুক্ত পেতে পারেন, কিন্তু আল্লাহর আদালতে কিন্তু আপনাকে উঠতে হবে। আল্লাহর আদালতে শুধু আপনি না, আমরা সকলেই উঠব। আমরা যে আল্লাহর আদালতে উঠব, এই বিষয়টা মাথায় রেখেই দুনিয়াতে আমাদেরকে চিন্তা ভাবনা করে জীবন এবং জিন্দেগি করতে হবে। সুতরাং এই গোলাম রব্বানী যুক্তিবাদীর কাছে আমার আকুল আবেদন, আপনি আপনার স্ত্রীকে পুনরায় ফেরত নিয়ে তাকে সুস্থ স্বাভাবিক একটা জীবন দান করেন। আপনি তার সঙ্গে ভালো আচরণ, ভালো বিহেভ করেন। আপনার সবগুলি ওয়াইফের সঙ্গেই আপনার ভালো আন্ডারস্ট্যান্ডিং হোক, এই কামনা, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত রেখে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।